আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরএ। তো কি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং কোন কোন পদে আবেদন করতে পারবেন এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যাতে এরকম আরও নতুন নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো প্রথমে রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 2টি আর বেতন গ্রেড হচ্ছে 13। এই পদটিতে আপনাদের আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার যোগ্যতা লাগবে, সেটি হচ্ছে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টেও উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ বিজ্ঞান বিষয়ে আপনাদেরকে সম্মান শ্রেণীতে পাশ হতে হবে। এরপরও আবার কম্পিউটার যোগ্যতা লাগবে। এরপর রয়েছে 2 নম্বরে যেটি প্রধান সহকারী, পদ সংখ্যা হচ্ছে 1টি আর বেতন গ্রেড হচ্ছে 13। এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি, ন্যূনতম 2য় শ্রেণী অর্থাৎ সিজিপিএ 2য় শ্রেণী হতে হবে। আর অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ। এরপর রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা 2টি, বেতন গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতায় থাকতে হবে। এরপর যেটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, পদ সংখ্যা 31। অর্থাৎ এই সার্কুলারে সর্বোচ্চ পদ সংখ্যা যেটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইখানে আপনাদেরকে আবেদন করতে হলে এইচএসসি উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতার মধ্যে যেটি রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 20 ও ইংরেজিতে 20। এরপর যেটি রয়েছে অফিস সহায়ক, আপনারা যারা এসএসসি পাশে আবেদন করতে চাচ্ছেন শুধুমাত্র এটি তাদের জন্য, অর্থাৎ এসএসসি এইচএসসি অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে এসএসসি পাস যারা করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। বেতন গ্রেড হচ্ছে সেক্ষেত্রে 20 এবং পদ সংখ্যা 26টি। তো এগুলো পদে আপনারা আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন। আর এই আবেদন প্রক্রিয়াটি চলবে আগামী 15 মে পর্যন্ত। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদনটি করে নিন এবং আবেদন করার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর বয়স 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 বছরের কম নয় এবং 30 বছরের বেশি নয়। কিন্তু মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোঠা প্রতিবন্ধী কোঠা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ হচ্ছে 32। আর আবেদন প্রক্রিয়াটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সেক্ষেত্রে টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে হবে। আমি আবারও বলছি, আবেদনের লাস্ট সময় হচ্ছে 15 মে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদনটি করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।